नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी एकटी पिठार रेसिपि तैरी करे देखाबो तिलेर भापा पिठे। आमी तिलेर भापा पिठे किभाबे बानाच्छि आर की उपकरण नियेछि चलुन देखे नेওয়া যাক। एखाने आमी एक बाटी चालेर गुঁড়ো निये नियेछि सादा तिल एक बाटिर थेके एकटु कम, निये नियेछि खेजुर गुड़ और सामान्य एकटु आदा। चलुन तबे पिठेटा किभाबे बानाচ্ছি देखे नेওয়া যাক। प्रथमे आमी कड़ाईटा बसिए निलाम। कड़ाईटा गरम होले तिलगुलो भालो करे भेजे नेब। कड़ाई गरम हो गेछे, एबार आमी तिलगुलो दिए हालका ब्राउन करे भेजे नेब। एखाने आमी सादा तिल नियेछि, आपनारा चाइले एई पिठेर रेसिपिटा कालो तिल दिएও करते पारेन। कालो तिल दिए करलेই बेशी सुंदर হয়। आमी भालो करे तिलगुलो नेড়ে চেড়ে भेजे नेब। देखुन तिलगुलो आमार भेजे नेওয়া হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। तिल भाजा হলে আপনারা বুঝতে পারবেন তিল থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বের হয়। এবার আমি তিলটা নামিয়ে ঠান্ডা করে নেব। तिलটা ঠান্ডা হতে হতে আমি আবারও কড়াই বসিয়ে নিয়েছি। এবার পিঠের ডোটা আমি তৈরি করে নেব। আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। জলটাও ঠিক আমাকে সেই রকম পরিমাণেই দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জলটা গরম হয়ে এসেছে, এবার আমি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দেব এবং নাড়াতে থাকবো। এবার আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব, তারপরে হাত দিয়ে ভালো করে মথে নেব। ভেজে রাখা তিলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা তিলটা ভালো করে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নেব। দিয়ে নেব আদাগুলো, দু টুকরো আদা আর পরিমাণ মতো গুড়। সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। গুড়, তিল, আদাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে বের করে নেব। এটা আমি মিক্সারে বেটেছি, আপনারা চাইলে পাটাতে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার আমি পিঠের ডোটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো মতো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমান মাপের লেচি কেটে নেব। আমি এখানে কিছুটা লেচি কেটে নিয়েছি। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে নেব, দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার একটু হাতে শুকনো ময়দা নিয়ে আমি পিঠের ফুলিটা বানিয়ে নেব। এইভাবে আমি একটা বাটির শেপ দিয়ে নিলাম। এবার আমার করে রাখা তিল আর গুড়ের পুরটা
মুখটা এর মধ্যে দিয়ে নেব, একটু বেশি করেই দিয়ে নেব। এইভাবে মুখটা আমি বন্ধ করে নেব। ভালো করে চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নেব যাতে খুলে না যায়। এবার আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নেব। এই যে আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা অন্য ধরনের ডিজাইন দিচ্ছি, আপনারা যেমন খুশি ডিজাইন দিতে পারেন। এই যে আমার আরেকটি পিঠে তৈরি হয়ে গেল। আমি এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেব। এখানে আমি স্টিম কুকারে জল ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল গুলিয়ে নিয়েছি। এবার আমি এই স্টিম কুকারটার মধ্যে সমস্ত পিঠেগুলো ভালো করে সাজিয়ে নেব। পিঠেগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে নেব জলের মধ্যে, বসিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। পিঠেগুলো আমার 15 মিনিট ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখে নেব ঢাকাটা তুলে। পিঠেগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি পিঠেগুলো ঠান্ডা হলে তুলে দেখাচ্ছি আপনাদেরকে পিঠেগুলো কেমন হয়েছে। আমার তিলের ভাপা পিঠে কমপ্লিট। আপনারা দেখলেন আমি তিল দিয়ে কিভাবে ভাপা পিঠে বানালাম। এই শীতে, শীত শেষ হওয়ার আগে আপনারাও এইভাবে ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুব সুন্দর হয় পিঠেটা খেতে। আমার এই পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।